নমস্কার সুধী দর্শকবৃন্দ, আজ আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি এক নতুন বেড়াতে যাবার ভিডিও নিয়ে। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে বেড়ানোটা সমুদ্র নিয়ে। আচ্ছা বলুন তো জায়গাটা কোথায়? আচ্ছা আপনাদের একটা ক্লু দিচ্ছি, জায়গাটা উড়িষ্যায় অবস্থিত। কি বলতে পারলেন না তো? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমরা আজ চলেছি উড়িষ্যার গোপালপুরে। গোপালপুর যাওয়ার সবচেয়ে কাছাকাছি স্টেশন হলো ব্রহ্মপুর, যাকে চলতি কথায় বেরহামপুরও বলা হয়। আমরা এখন চলেছি অমরাবতী এক্সপ্রেসে। এই ট্রেনটি শালিমার থেকে রাত্রি 11:15 ছেড়ে পরের দিন সকাল 8:10 ব্রহ্মপুর পৌঁছায়। এই ট্রেনটি সপ্তাহে 4 দিন সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার শালিমার থেকে ছাড়ে। যাক, এবার বেড়াতে যাওয়ার কথায় আসি। পাশে দেখতে পাচ্ছেন লেক চিল্কা। আমরা এখন লেক চিল্কার পাশ দিয়ে চলেছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, প্রতিবারের মতো এবারেও আমাদের বহরমপুরে অথবা গোপালপুরে কোনো হোটেল বুকিং নেই। আমরা ডিরেক্ট গিয়ে হোটেল বুক করব। ব্রহ্মপুর স্টেশন থেকে গোপালপুরের দূরত্ব বেশি না, গাড়িতে আধ ঘন্টার মতো লাগে। এই এসে গিয়েছি ব্রহ্মপুর স্টেশন। আমরা এখন এখান থেকেই গাড়ি ধরবো। একটা গাড়ি রিজার্ভ করে আমরা সোজা চলে যাব গোপালপুর সি বিচ। এই হলো গোপালপুর সি বিচ। খুবই ছোট্ট ছিমছাম একটি সি বিচ। দীঘা পুরীর মতো বেশি ভিড় এখানে হয় না এবং হোটেলের সংখ্যাও খুবই নগণ্য, খুবই কম। ওই দূরে যে হোটেল দেখা যাচ্ছে জুম করে, এটি আমাদের হোটেল। এখানে আমরা ছিলাম, হোটেল গ্রিন পার্ক। গোপালপুরের বৈশিষ্ট্য হলো এখানে 4টি হোটেল একেবারে সমুদ্রের খুব কাছে অবস্থিত। এতটাই কাছে যে হোটেলের দেওয়ালে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ে। বাকি হোটেলগুলো সমুদ্র থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত। ওই দূরে সমুদ্রের ধারে যে নীল রঙের বাড়িটি দেখা যাচ্ছে, ওটি হোটেল সিসাইড ব্রিজ, সমুদ্রের সবচেয়ে কাছে অবস্থিত একটি হোটেল। একটু আগে যে 4টি হোটেলের কথা বলেছিলাম, যেগুলি সমুদ্রের খুবই কাছে অবস্থিত, সামনে স্ক্রিনে যে হোটেলটি ভেসে উঠেছে এটি তার একটি। দেখুন, একেবারে সমুদ্রের কাছে অবস্থিত। আপনারা এলে এই হোটেলটায় উঠতে পারেন। যে হোটেলগুলির নাম উল্লেখ করলাম সেই হোটেলগুলির ডিটেলস, বুকিং ডিটেলস, ফোন নাম্বার সব কিছু আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। গুগল করবেন
জাস্ট হোটেলের নামগুলো গুগল করবেন, তাহলেই তাদের সমস্ত ডিটেলস ইন্টারনেটে পেয়ে যাবেন। ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, গোপালপুরের বিখ্যাত লাইট হাউস। আর তার পাশে যে হোটেলটি দেখা যাচ্ছে সেটি আরেকটি হোটেল, সমুদ্রের কাছাকাছি অবস্থিত। ওই হোটেলটির নাম হোটেল সং অফ দ্য সি। এই হোটেলটির নাম হোটেল কলিঙ্গ। এটিও সমুদ্রের একেবারে কাছে অবস্থিত। এটিও ওই 4টি হোটেলের 3 নম্বর হোটেল। এই দেখুন হোটেল কলিঙ্গ। আর ওই যে লাইট হাউসের কাছে যে হোটেলটি, ওটার নাম হোটেল সং অফ দ্য সি। হোটেল সং অফ দ্য সি। আমাদের পরবর্তী গন্তব্য তারাতারিণীর মন্দির। পরের দিন আমরা একটা গাড়ি রিজার্ভ করে এই সাইট সিইংগুলো করেছিলাম। এই তারাতারিণীর মন্দির একটি পাহাড়ের ওপর অবস্থিত। পাহাড়ে উঠতে গেলে রোপওয়ের ব্যবস্থা আছে, আপনারা রোপওয়ে করে ওপরে উঠে মন্দির দর্শন করতে পারেন, অথবা হাঁটা পথেও যাওয়া যায়। হাঁটা পথেও সিঁড়ি ব্যবস্থা আছে, আপনারা যারা ট্রেকিং পছন্দ করেন তারা পায়ে হেঁটে মন্দিরে উঠতে পারেন। সামনে দেখছেন রোপওয়ের গেট। এইখানে রোপওয়ের টিকিট পাওয়া যায়। টিকিট কেটে কিছুটা ওয়েট করতে হয়, তারপর রোপওয়ে করে ওপরে উঠতে হয়। রোপওয়েতে উঠতে ওই 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগে, অনলি 10 থেকে 15 মিনিট। আমরা এখানে টিকিট কেটে ওয়েট করছিলাম, প্রচুর ভিড় ছিল ওই দিন। ওই দেখুন বন্ধুরা রোপওয়ে, এই রোপওয়ে করে সোজা উপরে উঠে যাচ্ছে। উপরে মা তারাতারিণীর মন্দির। ছোট্ট এই পাহাড়টির নাম কুমারী পাহাড়। এই কুমারী পাহাড়ের উপরেই মা তারাতারিণীর মন্দির অবস্থিত। এই পাহাড়টি বেশি উঁচু পাহাড় না, আপনারা চাইলে ট্রেকিং করে হেঁটে উঠতে পারেন। গোপালপুর থেকে এই মন্দিরটির দূরত্ব 35 কিলোমিটারের মতো। আমরা এখন এই কুমারী পাহাড়ের মাথায় উঠে পড়েছি। এইখানে অবস্থিত মা তারাতারিণীর মন্দির। দূরে দেখুন একটা নদী দেখা যাচ্ছে, নদীটির নাম ঋষিকুল্যা নদী। এই ঋষিকুল্যা নদীর তীরেই কুমারী পাহাড় অবস্থিত এবং তারই উপরে এই মায়ের মন্দির অবস্থিত। এই মন্দিরটির দূরত্ব গোপালপুর থেকে 35 কিলোমিটারের মতো। গোপালপুর ঘুরতে এসে গোপালপুর থেকে অনেকগুলি সাইট সিইং করা যায়, কিন্তু আমাদের হাতে কম সময় থাকার জন্য আমরা মাত্র 2টি সাইট সিইং করেছিলাম। একটি হচ্ছে এই তারাতারিণী মন্দির, আরেকটি হচ্ছে রম্ভা। রম্ভা থেকে লেক চিল্কাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এই হচ্ছে মায়ের মন্দির। ছোট্ট একটি পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটির কারুকার্য খুবই সুন্দর,
খুবই সুন্দর মন্দিরটি দেখতে। আমরা এখন এসে গিয়েছি রম্ভাতে। এই রম্ভা হচ্ছে গোপালপুর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এখন ছবিতে যে অংশটি দেখা যাচ্ছে এটি পান্থনিবাস, উড়িষ্যা গভর্নমেন্ট পরিচালিত থাকার এবং খাওয়ার জায়গা পান্থনিবাস। আপনারা এখানে চাইলে রাত্রিবাস করতে পারেন। খুবই সুন্দর ছিমছাম একটি পরিবেশ। এই দেখুন সামনে কটেজ, এখানে ফ্যামিলি কটেজ আছে, আপনারা অনলাইন বুক করতে পারেন।
রম্ভাতে লেক চিল্কা অবস্থিত। চিল্কা হ্রদের সৌন্দর্য সব থেকে ভালো উপভোগ করতে গেলে আপনাদের এই রম্ভাতে আসতেই হবে। এখানে এই লেক খুবই সুন্দর, এখানে লেকের ভিউ খুবই সুন্দর। আমি এখন যেটি আপনাদের দেখাচ্ছি এইটি হচ্ছে পান্থনিবাস, উড়িষ্যা গভর্নমেন্ট পরিচালিত একটি থাকার জায়গা। এই দেখুন, এইগুলি হচ্ছে কটেজ, এইখানে থাকা যায়, এখানে থাকার ব্যবস্থা আছে এবং এটি অনলাইন বুকিং হয়, উড়িষ্যা গভর্নমেন্টের অনলাইন বুকিং হয়। এই হচ্ছে লেক চিল্কা। এইখানে এই লেকটি 3 দিকে পাহাড় ঘেরা, 3 দিক দিয়ে পাহাড় ঘেরা এই লেকটি। এখানে বোটিংয়েরও খুব ভালো ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটিংও করতে পারেন। লেক চিল্কার যতগুলি ভিউ পয়েন্ট আছে তার মধ্যে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ জায়গা হচ্ছে এই রম্ভা। এই রম্ভা থেকেই লেক চিল্কাকে খুব ভালোভাবে দেখা যায়। এই দেখছেন বোটিং পয়েন্ট, এইখান থেকেই বোট ছাড়ে, আপনারা বোটে করে বিভিন্ন পয়েন্ট ঘুরে আসতে পারেন লেক চিল্কার মধ্যে। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখিরা আসে। ও আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, এখানে ঘুরতে এলে আপনার দুপুরের লাঞ্চটি এইখানে যে পান্থনিবাস সেইখানে করাই ভালো। এই পান্থনিবাসের খাবারের কোয়ালিটি এবং মান খুবই ভালো, খুবই সুন্দর। আপনারা দুপুরের লাঞ্চটা এখানে এসেই করবেন। তাহলে বাই বাই বন্ধুরা, দুদিনের একটি ছোট্ট সফরে আমি আপনাদের দেখালাম কিভাবে লেক চিল্কা, রম্ভা, গোপালপুর ঘুরতে হয়। আপনারা চাইলে এইভাবে ঘুরতে পারেন। গুড বাই বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।